সিধু জ্যাঠা সত্যজিৎ রায় রচিত ফেলুদা সিরিজের একটি অন্যতম চরিত্র। কিন্তু সিধু জ্যাঠা কি আদৌ কাল্পনিক চরিত্র নাকি রিয়েল লাইফ? আজ ফান্ডামেন্টাল অভ্রনীলের সত্যজিৎ রায় নিয়ে মে মাস মানেই রে মাস এই সিরিজে জানাবো সিধু জ্যাঠার আসল পরিচয় নিয়ে। ফেলুদার গল্পের এমন এক চরিত্র সিধু জ্যাঠা, যিনি নিজে কোনো কেসে যান না, কিন্তু তার মাথার ভেতরে যেন একটা এনসাইক্লোপিডিয়ারই বাস। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই সিধু জ্যাঠা কি পুরোপুরি কল্পনা, নাকি তার পেছনে লুকিয়ে আছে এক বাস্তব মানুষ? এই প্রশ্নের সরাসরি উত্তর নেই, কারণ সত্যজিৎ রায় নিজে কখনো পরিষ্কার করে বলেননি সিধু জ্যাঠা কাকে দেখে তৈরি করেছিলেন তিনি। তবে গবেষণায় বারবার উঠে এসেছে একটি নাম, যার নাম বাঙালি নির্মল চন্দ্র কুমার। এই তথ্য প্রথম সামনে আনেন ইতিহাসবিদ রাধা প্রসাদ গুপ্ত। নির্মল চন্দ্র কুমার এক জীবন্ত লাইব্রেরি। নির্মল চন্দ্র কুমার ছিলেন এক অসাধারণ বই সংগ্রাহক, যাকে অনেকেই ওয়াকিং আর্কাইভ এইভাবেই ডাকতেন। বয়স 30 পেরোতেই তার মধ্যে দুষ্প্রাপ্য বই সংগ্রহের নেশা চরমে ওঠে। কলেজ স্ট্রিটের ফুটপাত থেকে শুরু হয় তার বই সংগ্রহ। পরে সেই সংগ্রহ দাঁড়ায় হাজার হাজার বইয়ে। তার ঘর কেমন ছিল? চারিদিকের দেওয়াল জুড়ে বই, ছাদ পর্যন্ত বইয়ের স্তূপ, মাঝখানে ছোট্ট একটু জায়গা, সেখানে তক্তপোষে, আর সেই তক্তপোষে বসেই তিনি থাকতেন নির্মলচন্দ্র। শান্ত স্থির, ধুতি গেঞ্জি পরা, যেন জ্ঞানের সাধক, ঠিক যেন ফেলুদার সিধু জ্যাঠাই। সিধু জ্যাঠার সঙ্গে আশ্চর্য মিল ছিল এই নির্মল কুমারের। ফেলুদার গল্পে সিধু জ্যাঠার কিছু বৈশিষ্ট্য মনে করুন। অসীম জ্ঞান ভাণ্ডার, নিজে কোথাও না গিয়ে তথ্য দিয়ে কেসে সাহায্য করা, স্ক্র্যাপ বুকে খবরের কাটিং জমিয়ে রাখা। ঠিক একই জিনিস দেখা যায় এই নির্মল চন্দ্র কুমারের মধ্যেও। তার কাছেও ছিল কিন্তু বিরাট একটা স্ক্র্যাপ বুক, পুরনো সংবাদপত্রের কাটিং, বিভিন্ন বিষয়ের ওপর নোট। অনুমান করা হয় সত্যজিৎ রায় নিজে এই স্ক্র্যাপ বুক দেখেছিলেন। নির্মল চন্দ্রের সঙ্গে সত্যজিতের পরিচয় করিয়ে দিয়েছিলেন রাধা প্রসাদ গুপ্ত। আর সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় এক গভীর নির্ভরতায়। বিশেষ করে সত্যরঞ্জ কি খিলাড়ি সিনেমার সময় সত্যজিতের প্রয়োজন ছিল 1857 সালের সিপাই বিদ্রোহ সংক্রান্ত নির্ভুল কিছু তথ্য। এই সময় নির্মলচন্দ্র বিরল ইতিহাসের বই জোগাড় করেন, পুরনো ম্যাপ সংগ্রহ করেন, এমনকি ইংল্যান্ডের সাদা বিজেস নিলাম থেকে প্রায় 100 পাউন্ড খরচ করে একটি স্ক্র্যাপ বুক কেনেন। এই স্ক্র্যাপ বুক ছিল 1856 থেকে 57 সালের বিদ্রোহের, মানে মহাবিদ্রোহের সংবাদপত্রের কাটিং দিয়ে তৈরি। শুধু গবেষণা নয়, সত্যজিৎ রায়ের সিনেমা প্রোডাকশনেও অবদান ছিল এই রিয়াল লাইফের সিধু জ্যাঠার। ছবির আর্ট ডিরেক্টর বংশী চন্দ্রগুপ্ত যখন ঐতিহাসিক জিনিসপত্র জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন, তখনও সাহায্য করেন এই নির্মল চন্দ্র কুমার। নিজের সংগ্রহ থেকে তিনি দেন নবাবী আমলের রূপোর পান্দানি, রূপোর পিকদানি, সাজি কাচের গড়গড়া, দাবার বোর্ড, ব্রিটিশ অফিসারের সেরেমোনিয়াল শোড, পিস্তল, এমনকি ওয়াজিদ আলী শাহের ব্যবহৃত কোরআন। অর্থাৎ শুধু তথ্য নয়, পুরো ইতিহাস যেন তুলে ধরেছিলেন নির্মল চন্দ্র কুমার। লেখালেখিতেও তার প্রভাব ছিল অনেকটাই। বিতর্ক কোথায়? সবাই কিন্তু একমত নন। কেউ বলেন নির্মল চন্দ্রই সিধু জ্যাঠার আসল রোল মডেল, আবার কেউ বলেন সিধু জ্যাঠা একাধিক মানুষের মিশ্রণ, অর্থাৎ একজন মানুষ নয়, একটা অভিজ্ঞতা, একটা জ্ঞান সংস্কৃতি। 1976 সালে মাত্র 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই নির্মল চন্দ্র কুমার। দুঃখজনকভাবে দীর্ঘ প্রস্তুতির পর তৈরি হওয়া সিনেমা সত্যজিৎ রায় পরিচালিত সত্যরঞ্জ কি খিলাড়ি তিনি কিন্তু দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর সত্যজিৎ রায় তার কাছ থেকে নেওয়া স্ক্র্যাপ বুক ও বই সবকিছুই ফেরত দেন নির্মল চন্দ্র কুমারের ছেলে অলোক কুমারকে। সেই সংরক্ষণ করা হয়। নির্মল কুমারের সংগৃহীত প্রায় 70,000 বই পরে বিভিন্ন জায়গায় দান করে দেওয়া হয়। কলকাতার একটি রাস্তাও কিন্তু সিধু জ্যাঠা, মানে এই নির্মল কুমারের নামে অবশেষে তৈরি করা হয়েছে। সেই শ্যামবাজার 5 মাথা মোড়ের একটি রাস্তার নাম নির্মল চন্দ্র কুমার স্ট্রিট, যা আগে ওয়েলিংটন স্ট্রিট নামে পরিচিত ছিল। সিধু জ্যাঠা বাস্তব না কল্পনা, তার উত্তর আজও কিন্তু ধোঁয়াশা। কিন্তু একটা কথা পরিষ্কার, নির্মল চন্দ্র কুমারের মতো মানুষ যদি না থাকতো, তাহলে ফেলুদার জগতে সিধু জ্যাঠা এত জীবন্তই কিন্তু হয়ে উঠত না। আর সেই কারণেই সিধু জ্যাঠা শুধু চরিত্র নয়,
বাংলা সাহিত্যের এক চলমান জ্ঞানের প্রতীকও বটে। নমস্কার, আমি অভ্রনীল, আপনারা দেখলেন ফান্ডামেন্টাল অভ্রনীল। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।